আড্ডাটা দিতেছেন, গল্পটা করতেছেন, এটা কোটি টাকা দিয়ে কিনা সম্ভব না। আসলে যে বাতাস, উপরে বড়ই গাছ, এখানে কাজ করার পরে একটু ক্লান্ত, এখানে জিরাইতেছেন, গল্প করতেছেন। এটা আপনি চিন্তা করেন, যে মানুষটা পাকা দালানের মধ্যে থাকে শহরে, ওই মানুষটা 1 কোটি টাকা দিলে এটা কিনতে পারবো? আপনাদের এই জায়গাটা তো মোটামুটি যমুনার একদম গহীনের, এটা তো মেরু নদী একদম গহীনের একটা সামান্য নদী। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি যমুনার একদম গহীনের একটি চর নিথুয়াতে। এই চরটি যমুনা নদীর মাঝখানে একদমই ছিন্নবল কিছু মানুষের বসতি নিয়ে গঠিত একটি চর। এই চরে আমি যদি আপনাদের দেখাই, আমার পেছনে 2টা বাড়ি, এই 2টা বাড়ি নিয়েই হচ্ছে এই চর নিথুয়া। এখানে আসতে হলে আপনাকে ভয়ঙ্কর যমুনা নদী পার হয়ে আসতে হবে এবং খুবই গহীনে, যমুনা নদীর মাঝখানে দ্বীপের মতো একটি জায়গা, যেখানে এই 2টা পরিবার বা 2টা বাড়ি নিয়ে গঠিত হচ্ছে চর নিথুয়া। আপনারা তো এইখানে এই কয়েকটাই বাড়ি না? এই চর নিথুয়াতে এই কয়েকটাই বাড়ি, এই কয়েকটা ঘর মিলে একটা বাড়ি, যারা হচ্ছে এই গহীন যমুনার চরে বসবাস করছে। আপনারা কতদিন থেকে এখানে আছেন? 2 বছর। এর আগে কোথায় ছিলেন? ওইখান থেকে এইখানে আসছেন। জায়গা জমি কি এটা নিজের না? তো মনে হয় হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গোয়াল ঘর, আর গোয়াল ঘরের পাশে যে থাকার জায়গা, এটা হচ্ছে ধানের ভের বলে স্থানীয় ভাষায়। এদিকে একটা চুলা আছে, আর উপরে হচ্ছে টিন, চারপাশে পাটখড়ি বা শোলা দিয়ে বেড়া দেওয়া। গরু এবং মানুষের একটা সহ অবস্থান এই চরে লক্ষণীয়। এটা হচ্ছে রান্না করার চুলা। বাতাস আসলে তো রান্না করা কঠিন হয়ে যায়, এই জন্য বেড়া দেওয়া। না, বৃষ্টি আসলে তখন কিভাবে রান্না করেন? ও, পরে আবার এখনই তো কষ্ট বেশি, কারণ এখন তো বৃষ্টির সময়। আপনার ছেলে মেয়ে কয়জন? 2, একটা মেয়ে। ওরা কি পড়াশোনা করে? কোথায় স্কুল? কোথায়? এইখান থেকে নানির বাড়ি থাকে? তো এইখানে তো কোনো স্কুল এইখানে তো আসলে নাই, আপনাদের বাড়ি ছাড়া আর বাড়ি নেই, স্কুল থাকার তো কথাই না। কিসে পড়ে? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করাবেন, পড়াশোনাটা বন্ধ করবেন না। এই যে ওরা স্কুলে যায় না? স্কুলে যাও বাবু? যায় না স্কুলে। আসলে এখানে পড়াশোনা, চিকিৎসা, যাতায়াত, মানুষের ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো, এর ছিটে ফোটাও নেই এখানে। খুবই দুর্বিষহভাবে তারা এই চরে জীবনযাপন করে। এখানে রয়েছে শত প্রতিবন্ধকতা, শত ঝামেলা। আমরা এপারে দেখতে পাচ্ছি দূরে আরেকটা বাড়ি, যেটা আমরা একটু আগে বলেছি যে এখানে 2টা বাড়ি। এখানে একটা বাড়ি যেখানে 5-6টা পরিবার বসবাস করে, ওই পাশটাতে আরেকটা বাড়ি যেখানে হয়তো বা যতটুকু দেখা যাচ্ছে 2-3টা পরিবার বসবাস করে থাকে। এপাশে দিগন্ত জোড়া মাঠ, গরু মহিষের এক চারণভূমি। এপাশে যতদূর চোখ যায় ছন আর ছন, মাঝখানে হয়তো কিছু আখের আবাদ হয়েছে, যেটা স্থানীয় ভাষায় কুইশের বলা হয়। আর পুরো চর ফাঁকা পড়ে আছে, ধুধু সবুজ প্রান্তর। চারপাশে দেখুন, যতটুকু দেখা যাচ্ছে কোথাও কোনো বাড়ি ঘরের ছিটে ফোটা নেই। গহীন এক চর, এই চর নিথুয়ার মানুষ অত্যন্ত দুর্বিষহভাবে তাদের জীবনযাপন করে। চর নিথুয়াই ভিডিও করতে করতে যখন ক্লান্ত, তখন ঠিক এমন একটা বড়ই গাছের নিচে আধা ঘন্টা জিরিয়ে নিলাম। আসলে জীবনের শান্তি এখানেই। আপনি যখন আপনার জীবনটাকে উপভোগ করতে জানবেন, তখন সুন্দর হয়ে উঠবে আপনার সাদামাটা জীবনটা। এ সকল গ্রামীণ জায়গায়, চরাঞ্চলে এরকম পরিবেশে একটুখানি সময় কাটাতে পারলে মনে হয় জীবনটা সার্থক হলো। যমুনার সাথে মিতালি করেছে চর নিথুয়া, আর মানুষ মিতালি করেছে চর নিথুয়ার সবুজ প্রকৃতির সাথে। সবুজ
চরগুলো পশুপালনের উত্তম জায়গা, তাই তো সব বাড়িতেই কম বেশি পশুর উপস্থিতি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কি করলেন এখানে? এই যারা খেয়ে দেখতে যাওয়া হচ্ছে। আপনার ঘর কোনটা? আমার বাড়ি ওই পশ্চিম। আচ্ছা, কে কে আছে বাড়িতে? বাড়িতে এনকা বাবা মারা গেছে, মাও মারা গেছে, না আমার ঘরে বাড়ি 2 জন আর একটা পোলা আছে। আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনারা তো খুবই অল্প কয়েকজন মানুষ বসবাস করেন এই পারে, তো আপনারা আসলে কিভাবে জীবনযাপন করতেছেন? জীবন যাপন এখন অর্ধেক করে আল্লাহ, হ্যাঁ, আর অর্ধেক নিজে এনকা কষ্ট হয়ে আর দুয়ে কি করে যাবো। আচ্ছা, আপনারা কোথায় ছিলেন এর আগে? আমরা আগে এই জায়গাতেই আছি, স্থানীয় জায়গা। আগে পুরো জেঠো কালানি দাদার কালানি এড়েই আসছিলাম। পুরো 88 বন্যার সময় নদী ভেঙে গেল, হ্যাঁ, তখন কত জায়গা জায়গা ঘুরছি, শেষ নেই। সর্বশেষ কোথায় আছিলেন এইখানকার আগে? এর দিনের আগে আসছিলাম ওই কুরমারিয়ার দেশে আসছিলাম, সাবধরিতে। আচ্ছা, ওইটা থেকে আবার এটা জায়গার পর আপনারা যখন হলো তখন আবার আইসি। আসার পর এই জায়গাতে আসছিলাম, আবার যখন নদী যখন এটা আবার চাপ দিল তখন গেলাম ওই পশ্চিমে। হ্যাঁ, পশ্চিমে যায় ওই যেমন 30 কোটি ঘর আছে, হ্যাঁ, ওই কায়েম জায়গাত গেলাম। কায়েম মানুষ চরটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, পরে উন্তি এই দুজোড়া মাটি গাড়ি দিল। মাটি গাড়ি দেওয়ার পরে ভিড়ে বড় করি আগে নালা 2 সাইডে বাইন্ধে নিল, নেওয়ার পরে মানুষজন আশ্রয় নিল, কোনো ডাকাতের ভয়। আচ্ছা আচ্ছা, এখন ডাকাতের ভয় কেমন? না, ডাকাত নেই। ডাকাত এখন চুরি ডাকাতি চুরি হই, এমনি চুরি হয়, কিন্তু ডাকাতি নেই। ডাকাতি ওরকম নাই। মানুষের সংখ্যা বেশি হয়েছে, নদীও ফাঁকে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নদী কাঁচা আছিল না। যমুনার এই গহীন চরে এক বাড়ি থেকে অন্য বাড়ি দেখার উপায় নেই। আমরা ওই বাড়ি থেকে এখন যাওয়ার চেষ্টা করছি সামনের যে বাড়িটা, আমরা ওইখানে যেয়ে দেখার চেষ্টা করব তারা কেমন আছে, কিভাবে জীবন ধারণ করছে, তাদের বিস্তারিত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা বাড়িতে যাই, তারপর আপনাদের দেখাবো। চর নিথুয়ার এই বাড়িগুলো একদমই চরের ঠিক মাঝখানটাতে, চারপাশে যত দূর চোখ যায়, ওই যে দূরে বাড়িটা, ওই বাড়িটাতে আমরা ছিলাম, যত দূর চোখ যায় সবুজ প্রান্তর, আর মাঝে এই 2টা বাড়ি। তো এটা হচ্ছে, এখানে তারা একটা বীজতলা তৈরি করেছে। তো এটা একটু কাছে যেয়ে যাওয়া দেখার চেষ্টা করি। এটা আসলে বুঝতেছি না কিসের চারা। এ পাশে হচ্ছে টিউবওয়েল, এখানে কুমড়ার মাচা। চরের এসব বাড়িগুলোতে গৃহস্থলী বাড়িতে চারপাশে এমন সবজির চাষ হয়। এছাড়াও চরের মাঠগুলোতে সবসময়ই কম বেশি সবজির চাষ হয়ে থাকে। এটা ঘরের চাল অবধি চলে গেছে। এখানে একটা পাওয়ার টিলার, আমরা দেখি একটু যাওয়ার চেষ্টা করি। এগুলো কি গুড়া না ধান ভাঙাইছেন? কি মুরগির ঘর এটা নাকি? বাহির বাড়িতে বড় একটি খড়ের গাদা বা খড়ের পালা, এপাশে গবাদি পশু রাখার জন্য গোয়াল ঘর। এখন দুপুরবেলা, চরের গবাদি পশুগুলো এখন মাঠে, সবুজ মাঠে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া। তো সন্ধ্যা হলে বা যখন রাত হবে তখন এখানে গবাদি পশুগুলো নিয়ে এসে রেখে দিবে। এটা হচ্ছে আউরি ঘর, যেটা উপরে চালটা নেই, কোনো কারণে চালটা দেওয়া নেই, বাট এখানে যে সময়গুলোতে গরু মাঠে যায় না তখন এখানে থাকে। গৃহস্থ বাড়ি, মোটামুটি সিমসাম একটা বাড়ি, কিন্তু গহীন চর, একদম চরের চারপাশে 3-4 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ মাঠ, ঘাস, যেখানে বাড়িঘরের কোনো অস্তিত্বই নেই, এমন একটি জায়গায় এই চর নিথুয়ার মানুষ বসতি গড়েছে। আসলে অনেকটা বেঁচে থাকার তাগিদে, কারণ এখানে বসতি না গড়ে কোনো উপায় নেই। তারা যে চরে ছিল সেখানে ভাঙনের কবলে পড়ে
ভিটে মাটি সব হারিয়েছে। এখানে অন্যের জমিতে কোনো রকমে বসতি করে তারা মাথা গোজার ঠাঁই করে তারা বসবাস করছে। ওরা কি স্কুলে যায়? ওরা কিন্তু অনেক মানুষ এখন যায় না, জানেন, এরা মানে কেউই পড়াশোনা করে না। আচ্ছা আচ্ছা। খুঁটিগুলো মহিষ বাঁধার জায়গা। রাখাল নিয়ে গেছে মহিষ, ফিরবে সন্ধ্যাবেলায়। এদিকে রহমান চাচা দিয়েছে শান্তির ঘুম। বরদুপুরে বড়ই তলায় এমন ঘুম সত্যি দেখতে ভালো লাগে। যেখানে মানুষ অট্টালিকায় ঘুমাতে ভয় পায়, সেখানে এমন দুর্গম চরাঞ্চলের ঘুম সত্যি অসাধারণ। আর এসব মানুষ এই সমস্ত জায়গায় ঘুমাতে পারে, তার বড় কারণ হলো তাদের নেই কোনো বাড়তি চাওয়া। মাঠে গরু চড়াতে চড়াতে ক্লান্ত কৃষক বড়ই গাছের নিচে দিয়েছে শান্তির এক ঘুম। এই চরের মানুষ শত বাধা, শত প্রতিবন্ধকতা, শত ঝামেলার মধ্যে থাকলেও তারা নিজেদের অত্যন্ত সুখী মনে করে। দুনিয়ার যাবতীয় চিন্তাভাবনা, রং ঢং, অনেক উচ্চবিলাসী জীবন, এইসব তারা কিছুই চায় না। ভর দুপুরবেলা এদিকে ক্লান্ত কয়েকজন কৃষক আরেকটি গাছের নিচে আড্ডায় মেতে উঠেছে। আমরা তাদের সাথে কথা বলে তাদের অনুভূতি জানার চেষ্টা করব। ধরেন যে মানুষটা দেশের বাইরে থাকে, সৌদি আরব থাকে বা মরুভূমির যে দেশগুলা, মধ্যপ্রাচ্যের যে কোনো কান্ট্রিতে থাকে, ও যদি এই জিনিসটা দেখে ও স্থির থাকতে পারবো না। আপনার আমার কাছে এটা খুব সাধারণ মনে হয়, কিন্তু যারা এটা পায় না ওদের কাছে এটা কোটি টাকার জিনিস। ভাই কোথায় গেছিলেন? জিরে যান রোদের মধ্যে, কি কাজ করবেন আজকে? ভাই এই যে গরু নেই, ঘাস টাস উড়াই। বাড়ি এই পাশেই না? গরু কয়টা আছে? গরু ভাই 5টা। 5টা আছে। গরু কি সারেন নাই খেতে? হ্যাঁ, গরু পাতারে বান্ধি দিছি। হ্যাঁ, ঘাস টাস নিয়ে যাবেন, এগুলো আবার গরুকে খাবো না? হ্যাঁ, এগুলো আবার খেলাম। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।